আমি শুধু শুধুই এত টেনশন করছি। দিদি যখন বলে দিয়েছে নিশ্চয়ই সে কোনো না কোনো ব্যবস্থা করেই নেবে। এই বলে টিনাও ঘুমাতে চলে যায়। অপরদিকে মোহিনী রাতের থালা বাসন পরিষ্কার করার জন্য রান্নাঘরে যায়। এমন সময় তার ননদ পূজা জল নেওয়ার জন্য সেখানে আসে। কি ব্যাপার পূজা, আজ এক্সামের ব্যাপারে কিছু জানালে না যে? কেমন হলো এক্সাম? এক্সাম? হ্যাঁ বৌদি, অনেক ভালো হয়েছে। আচ্ছা পূজা, তুমি এক্সামের পর স্পেশাল ক্লাস করতে সোনার দোকানে কেন গিয়েছিলে? বৌদির মুখে এরকম কথা শুনে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে জলের গ্লাস নিচে পড়ে যায়। এরপর সে নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে বলে, এসব তুমি কি বলছো বৌদি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তাছাড়া আমি স্পেশাল ক্লাস করতে সোনার দোকানে যেতে যাব কেন? আর না জানার বাহানা করতে হবে না পূজা, আমি খুব ভালো করেই তোমাকে জিসিডি জুয়েলার্সের দোকানে স্পেশাল ক্লাস করতে দেখেছি। এরপর মোহিনী পূজাকে সেই দিন সন্ধ্যাবেলা বাজারে যাওয়ার সমস্ত কথা শোনাতে থাকে। মোহিনী তার শাশুড়ির সাথে জিসিডি জুয়েলার্সের ভেতরে যেতে যাবে এমন সময় সে দোকানের ভেতরে দেখতে পায় যে তার ননদ একটি ছেলের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এরপর সে দেখে ছেলেটি পূজাকে একটি গোল্ডের চেন পরিয়ে দিচ্ছে। এবার তোমার সবকিছু মনে পড়েছে? তুমি জানো, আজ সন্ধ্যাবেলায় মা আর আমি ওই দোকানের ভেতরেই যাচ্ছিলাম। তারপর আমি তোমাকে দেখতে পেয়ে খুব কষ্ট করে মাকে অন্য দোকানে যাওয়ার জন্য রাজি করিয়েছিলাম। ওরে বাপরে, আমার তো ভেবেই ভয় করছে। থ্যাংক ইউ সো মাচ বৌদি, আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। জানি না মা দেখে ফেললে আমার কি অবস্থা করত। শোনো পূজা, তোমার এক্সাম না চললে আমি নিজেই গিয়ে তোমার কানটা ধরে বাইরে নিয়ে আসতাম। এখন পড়াশোনাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মা কোনোভাবে জানতে পারলে তোমার পড়াশোনা বন্ধ করে দেবে, তাই আমি তাকে কিছু জানাইনি। এবারের মতো ক্ষমা করে দাও বৌদি, পরের বার থেকে আর এরকম হবে না। এই বলে পূজা মোহিনীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। আচ্ছা থাক, আর কান্নাকাটি করতে হবে না। তবে ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল। তারা দুজনে এভাবেই কিছুক্ষণ গল্প করতে থাকে। এরপর তারা হাসতে হাসতে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় পার্বতী সেখানে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ পার্বতীকে দেখতে পেয়ে মোহিনী এবং পূজা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে মা, আপনি এখানে? আপনি যেরকম ভাবছেন সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ মা, আমি কিছু করিনি। তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। দয়া করে আমার পড়াশোনা বন্ধ করবে না। বড় বৌমা, আমার পছন্দের সিরিয়ালটা তাড়াতাড়ি চালিয়ে দাও, আজকে খুব ভালো সিন হবে। পার্বতী এই বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর মোহিনী এবং পূজা হাসাহাসি করতে শুরু করে দেয়। উফ বৌদি, মায়ের এই ঘুমের ঘরে এদিক সেদিক হাঁটাচলা করা আর কথা বলার অভ্যাসের জন্য একদিন আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। তুমি তো শুধু মার খেতে, কিন্তু মা আমাকে এই বাড়ি থেকেই বার করে দিত। আচ্ছা পূজা, অনেক রাত হয়ে গেছে, যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি মাকে তার রুমে ছেড়ে দিয়ে আসছি। এরপর পূজা সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মোহিনী নিজের শাশুড়িকে ধরে ধরে বিছানা পর্যন্ত পৌঁছে দেয়। পার্বতীকে তার রুমে ছেড়ে আসার সময় মোহিনী টেবিলের উপরে লকারের চাবি রাখা দেখতে পায়। মা চাবি এখানে সেখানে ফেলে রেখে ঘুমিয়ে পড়েছে। এরপর চাবি খুঁজে না পেলে আমাদের উপরই চেঁচামেচি শুরু করবে। এক কাজ করি, চাবিটা সেফ কোনো জায়গায় রেখে দিই। এই বলে মোহিনী চাবিটা নিজের হাতে তুলে নেয়। এরপর সে নিজের সামনে লকার দেখতে পেয়ে কিছু ভাবতে শুরু করে। এইভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোহিনী বলে, যাই, টাকাটা আমি নিজেই গিয়ে নয়নকে দিয়ে আসি, না হলে নয়ন টিনাকে অনেক রাগারাগি করতে পারে। এই বলে মোহিনী আলমারি থেকে টাকা হাতে নিয়ে রুমের বাইরে আসে। অপরদিকে নয়ন টিনাকে বলে, টিনা, এবার তাড়াতাড়ি টাকাটা রেডি করে রাখো, আমি স্নান করে আসছি। এরপর নয়ন স্নান করতে চলে যায়। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে ফিরে এলে টিনা আলমারি থেকে 50,000 টাকা বার করে তার হাতে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, আমি কিছুক্ষণে চলে আসবো। এই বলে নয়ন বাইরের দিকে যাচ্ছিল। এমন সময় মোহিনী সেখানে এসে নয়নের হাতে 50,000 টাকা ধরিয়ে দেয়। মোহিনী টাকা দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় নয়ন তাকে আটকায়। বৌদি, টিনা, তোমরা দুজনেই টাকাগুলো ঠিকভাবে গুনে নিয়েছো তো? এখানে পুরো 1 লাখ টাকা আছে তো? কি বললে? 1 লাখ টাকা?
আসলে বৌদি, নয়ন আমাকে 1,00,000 টাকাই রাখতে দিয়েছিল, তার থেকে 50,000 টাকা আমি তোমাকে দিয়েছিলাম, তোমার খুব দরকার ছিল বলে, আর বাকি 50,000 টাকা নিজের কাছে রেখেছিলাম। এটা তুমি খুব ভালো করেছো টিনা। এভাবে একে অপরের সাহায্য করে চললে তবেই আমরা জয়েন্ট ফ্যামিলিতে হাসি খুশি থাকতে পারবো। এই বলে নয়ন সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর মোহিনী টিনাকে বলে, টিনা, তুমি তো বলেছিলে যে নয়ন তোমাকে 50,000 টাকাই রাখতে দিয়েছিল, আর তাছাড়া তুমি বলেছিলে তোমার কাছে আর টাকা নেই, তাহলে এই বাকি 50,000 টাকা কোথা থেকে এলো? দিদি, আমাকে জিজ্ঞাসা করার আগে তুমি একবার নিজের দিকে ভালো করে দেখে নাও। তুমি যা করেছো আমিও তাই করেছি, আর তাছাড়া এক রাতের মধ্যে তুমি টাকা কিভাবে জোগাড় করলে সেটা আগে আমাকে বলো। টিনার এরকম ব্যবহারে মোহিনী কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এমন সময় তার শাশুড়ি তাকে জোরে জোরে ডাক দিতে থাকে। এরপর মোহিনী এবং টিনা তাড়াহুড়ো করে তার শাশুড়ির কাছে যায়। সেখানে বাড়ির বাকি সকলে উপস্থিত ছিল। কি হয়েছে মা, আপনি এত জোরে জোরে ডাকাডাকি করছেন কেন? মোহিনী সেখানে আসতেই পার্বতী কোনো কথা না বলে তাকে জোরে একটি চড় মেরে দেয়। বড় বৌমা, আমার লকার থেকে চুরি করতে তোমার একটু খারাপ লাগলো না? পার্বতীর মুখে হঠাৎ এরকম কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই অবাক হয়ে যায়। মা, এসব তুমি কি বলছো? তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। সুজয়, আমাদের মাঝে তোকে কিছু বলতে হবে না, আমি বড় বৌমার সাথে বুঝে নেব। আর হ্যাঁ, এখানের মধ্যে কেউই যেন কোনো কথা না বলে, না হলে অনেক খারাপ হয়ে যাবে। পার্বতীর এরকম কথা শুনে সকলে ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন বড় বৌমা? আমার কথা কি তোমার কানে যায়নি? তুমি আমার লকার থেকে টাকা কেন চুরি করেছো? কাল টাকা রাখার জন্য লকারের চাবি আমি তোমার হাতে দিয়েছিলাম। আমি নিশ্চিত তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। এসব আপনি কি বলছেন মা? আপনি বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। আমি লকারে টাকা রাখার পর চাবি আপনার হাতে তুলে দিয়েছিলাম। তুমি যদি চুরি না করে থাকো তাহলে নিশ্চয়ই ছোট বৌমা করেছে। না না মা, এসব আপনি কি বলছেন? আমি কোনো চুরি করিনি। নয়নকে যে টাকা দেওয়ার ছিল সেটা আমি নিজের থেকেই দিয়েছি। টিনা প্রচন্ড ভয়ে ভয়ে এ সমস্ত কথা বলছিল। এরপর মোহিনী এবং টিনা একে অপরের চোখের দিকে তাকায়। মোহিনী টিনাকে দেখে বুঝতে পেরে যায় যে লকার থেকে টাকা সেই চুরি করেছে। এরপর টিনা 2 দিন আগের কথা ভাবতে শুরু করে, যখন নয়ন টিনাকে ফোন করে টাকা চাইছিল। টিনা, তোমার কাছে যে টাকাগুলো রাখতে দিয়েছিলাম সেগুলো হিসাব করে রেখে দিও, আমি চাইলে দেবে। নয়ন এই বলে ফোন কেটে দেয়। এরপর টিনা মোহিনীকে ডেকে বলে, দিদি, আমি পুরোপুরি ফেঁসে গেছি। আসলে নয়ন আমাকে 50,000 টাকা রাখতে দিয়েছিল, আর আমি সেটা শেষ করে ফেলেছি। এতগুলো টাকা তুমি কিভাবে শেষ করলে টিনা? আসলে দিদি, আমার ভাইয়ের টাকার খুব প্রয়োজন ছিল, তাই তাকে দিয়ে দিয়েছি। এটা তুমি কি করলে টিনা? মায়ের বাড়ির সাহায্য করা ভুল নয়, কিন্তু এভাবে নয়নকে না জানিয়ে তার টাকায় হাত দিয়ে তুমি একেবারেই ঠিক করনি। এভাবে তো তুমি নিজের অনেক ক্ষতি করলে। দিদি, তুমি আমার সমস্যার সমাধান না করে তার উপরে উল্টে আমাকে রাগারাগি করছো। এবার আমার অনেক টেনশন হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আর বেশি চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। দিদি, তুমি তাড়াতাড়ি কোনো সমাধান বের করো। এমনিতেই বাড়িতে সব সময় বড় বৌমা আর ছোট বৌমাকে নিয়ে অনেক কম্পেয়ার করা হয়। এবার যদি এই ব্যাপারে জানতে পারে আমাকে সকলে বাড়ি থেকে বার করে দেবে। তবে দিদি, এসব কিছুর জন্য তুমিই দায়ী। আমি আবার কি করলাম টিনা? আমি আর কি বলবো দিদি, বউ হিসেবে তুমি এত পারফেক্ট যে তোমার সামনে আমার ছোটখাটো কোনো ভুলও এত বড় করে দেখা হয়। এবার তো শাশুড়ি মা আমাকে মেরেই ফেলবে। এই বলে টিনা অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আচ্ছা টিনা, তুমি চুপ করো, আমি টাকার ব্যবস্থা করছি। নয়ন জিজ্ঞাসা করলে বলে দিও যে টাকা আমার কাছে আছে। মোহিনী এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর টিনা বলে, উফ, বাঁচা গেল। কোনোভাবেই দিদি যেন জানতে না পারে যে আমি ভাইকে 50,000 টাকা নয়, বরং 1,00,000 টাকা দিয়েছি। দিদি তো 50,000-এর ব্যবস্থা করে দেবে, কিন্তু বাকি 50,000 কোথা থেকে আসবে? টিনা এসব কথা ভাবতে ভাবতে লকারের কাছে যায় এবং সে দেখতে পায় মোহিনী লকারে টাকা রাখছে।
এরপর রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর মোহিনী যখন পার্বতীকে তার রুমে ছেড়ে সেখান থেকে চলে যায় তখনই টিনা রুমে আসে এবং লকার থেকে 50,000 টাকা নিয়ে চাবি তার শাশুড়ির কাছে রেখে বলে, এই বুড়িটা এতদিন আমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছে, তার ফাইন হিসেবে এই টাকাটা আমি নিচ্ছি। এরপর টিনা টাকা নিয়ে নিজের রুমে এসে আলমারিতে রেখে দেয়। এবার দিদি 50,000 টাকা জোগাড় করে দিলেই ব্যবস্থা হয়ে যাবে, ব্যাস আর কোনো রকম চিন্তা নেই। মা তো অনেকদিন পর পর লকারে হাত দেয়, তার মানে ধরা পড়ার আগেই আমি টাকাটা আবার রেখে দিতে পারবো। যাই, এবার গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ি। টিনা এ সমস্ত কথা ভাবছিল, এমন সময় তার শাশুড়ি মোহিনীকে বলে, বৌমা, চুপ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি বলো এই টাকা কে চুরি করেছে, না হলে আজ আমি তোমাদের দুই যাকেই বাড়ি থেকে বার করে ছাড়বো। মা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো রকম চুরি করিনি। মিথ্যা কথা বলা বন্ধ করো বৌমা, আমি তোমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আর তুমি তার সুযোগ নিয়ে আজ আমার এত বড় ক্ষতি করে দিলে। এই বলে পার্বতী কান্নাকাটি করতে শুরু করে দেয়। মোহিনীও কান্নাকাটি করতে করতে বলে, আমি চুরি করিনি মা, কতবার বলবো, কেউ আমাকে কেন বিশ্বাস করতে চাইছে না। মোহিনী এই বলে অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। তার এরকম অবস্থা দেখে সুজয় আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। মা, এসব কথা এবার ছেড়ে দাও, আমার কাছে 50,000 টাকা আছে, সেটা তুমি নিয়ে নাও, আর এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না। আর মোহিনী, এবার তুমিও কান্নাকাটি করা বন্ধ করো, একসাথে থাকতে গেলে এরকম ছোট বড় ঝামেলা হয়। এসব বলে তুই কি প্রমাণ করতে চাইছিস সুজয়, যে তোর বউ চুরি করেনি? মা, আমি সেটা বলছি না। মোহিনী যদি টাকা নিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো বিপদে পড়েই নিয়েছে। মোহিনী, এবার তুমি রুমে চলো। সুজয় এই বলে নিজের মায়ের হাতে 50,000 টাকা দিয়ে মোহিনীকে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। তাদের চলে যাওয়ার পর টিনা নয়নের কাছে আসে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে বৌদি এরকম কিছু একটা করতে পারে। সত্যি, মা বৌদিকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছে। তুমিও তো অনেক ভালো, তাহলে মা কেন তোমাকে সব দায়িত্ব দেয় না? এরকম ভেবো না নয়ন, দিদির হয়তো সত্যিই টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে নিয়ে নিয়েছে। বৌদির যদি টাকার এতই প্রয়োজন ছিল তাহলে কারোর থেকে ধার নিয়ে নিতে পারতো, চুরি করার কি দরকার ছিল? তাছাড়া এই বাড়িতে প্রথম থেকেই বৌদির কথাই চলে, আশা করি পরেও তাই হবে। বাড়ির এ সমস্ত ঝামেলা নিয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। নয়ন এই বলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হঠাৎ টিনার এরকম কাজের জন্য মোহিনী সকলের কাছে অনেক খারাপ হয়ে উঠেছিল এবং টিনাকে সকলে ভালো ভাবতে শুরু করেছিল। টিনা যখন নয়নের সাথে কথা বলছিল তাদের সমস্ত কথা পার্বতী শুনে ফেলে। শোনো ছোট বৌমা, আজ সন্ধ্যাবেলায় সকলে হল রুমে উপস্থিত থাকবে। আমি কিছু ডিসিশন নিয়েছি, সন্ধ্যাবেলায় সকলকে জানাবো। পার্বতী এই বলে নিজের রুমে চলে যায় এবং টিনাও নিজের রুমে গিয়ে রেস্ট করতে থাকে। দিদির সাথে যা যা হলো সব আমার জন্যই হয়েছে। আমার জন্য বাড়িতে এত বড় ঝামেলা হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি, কিন্তু সেই সময় আমি চুরি করেছি এই কথা বলার সাহস পর্যন্ত আমার ছিল না। আমাকে বাঁচানোর জন্য কাল দিদিকে থ্যাংক ইউ বলে দেব, আর হ্যাঁ, ক্ষমাও চেয়ে নেব। টিনা বসে বসে এ সমস্ত কথা ভাবছিল। অপরদিকে মোহিনী সুজয়ের পাশে বসে অনেক কান্নাকাটি করছিল। তুমি আমার উপরে বিশ্বাস করো সুজয়, আমি চুরি করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করো না, দেখবে কাল থেকে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আর এবার থেকে তোমার টাকা পয়সার প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে। সুজয় এ সমস্ত কথা বলছিল, এমন সময় কেউ জোরে জোরে তাদের দরজা ঠুকতে থাকে। এরপর সুজয় দরজা খুলে দেখে তার মা হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুজয় আর বড় বৌমা, দুজনে হল রুমে চলে এসো, আমার কিছু কথা বলার আছে। এরপর তারা দুজনে পার্বতীর পেছন পেছন হল রুমে এসে দাঁড়ায়। ছোট বৌমা, ও ছোট বৌমা, একবার হল রুমে এসো। এই প্রথমবার পার্বতী এত ভালোভাবে তার ছোট বৌমাকে ডাক দিচ্ছিল। এরপর টিনা খুশি খুশি হল রুমে আসে। বড় বৌমা কাল যা ভুল করেছে তার জন্য শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন, না হলে সে আবার এরকম কিছু করতে পারে। তার প্রথম শাস্তি এটাই যে আজ থেকে সে আমাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে না। আর হ্যাঁ, আজ থেকে তোমার রান্নাঘরে গিয়ে কারোর জন্য কিছু বানানোর কোনো প্রয়োজন নেই, তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ।
মা, আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি আপনাকে কতবার বলবো যে আমি কোনো রকম চুরি করিনি। সুজয়, তুমি কিছু বলছো না কেন? কোনো কথা না বলে মা যা বলেছে চুপ করে শোনো মোহিনী। বৌমা, এবার তাড়াতাড়ি ঘরের চাবি আর লকারের চাবি আমার হাতে দাও। এবার এই বাড়িতে তোমার আর কোনো রকম দায়িত্ব নেই। এবার তুমি আরাম করে থাকতে পারবে। পার্বতীর কথা মতো মোহিনী অনেক কান্নাকাটি করতে করতে তার কাছে থাকা সমস্ত চাবি নিয়ে নিজের শাশুড়ির হাতে তুলে দেয়। ছোট বৌমা, আমি বড় বৌমার মিথ্যা নাটকের উপর এত বেশি বিশ্বাস করেছিলাম যে তোমার সাথে কোনোদিন ভালো করে কথা পর্যন্ত বলিনি। এবারে আমার চোখ খুলে গেছে। আপনি ঠিক কি বলতে চাইছেন মা? আমি বুঝতে পারছি না। এই নাও ছোট বৌমা, এই চাবিগুলো তোমার কাছে রাখো। আজ থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। বিয়ের এতদিন পর শাশুড়ির কাছ থেকে এত সম্মান পেয়ে এবং বাড়ির সমস্ত দায়িত্ব পেয়ে টিনা অনেক খুশি ছিল। এরপর সে শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলে, আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না মা। আপনি একদম ঠিক মানুষকেই বিশ্বাস করে চাবি দিয়েছেন। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন খুব ভালোভাবে সংসার সামলাতে পারি। টিনার মুখে এরকম কথা শুনে মোহিনী তার দিকে তাকিয়ে থাকে এবং নিজের কান্নাকাটি বন্ধ করে তার কাছে এসে বলে, টিনা, তুমি সবসময় এভাবেই হাসি খুশিতে থেকো। আর হ্যাঁ, এই চাবিগুলোর দায়িত্ব অনেক বেশি। তুমি খুব সাবধানে নিজের দায়িত্ব পালন করো। আর লক্ষ্য রাখবে কেউ আমাদের বাড়িতে চুরি ডাকাতি না করতে পারে। বড় বৌমা আমাদেরকে হাসালে। চোর নিজেই চুরির জন্য জ্ঞান দিচ্ছে। তোমার এতই যদি জ্ঞান ছিল তাহলে চুরি করতে গিয়েছিলে কেন? পার্বতীর এরকম কথা শুনে মোহিনী কান্নাকাটি করতে করতে সেখান থেকে নিজের রুমে চলে যায় এবং ভেতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। শাশুড়ি বৌমার এরকম ঝামেলা নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু বাইরে গিয়ে চা খেয়ে মাথা ঠান্ডা করে আসি। সুজয় এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে টিনা বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে অনেক খুশি ছিল। বড় বৌদি যেমন সব দায়িত্ব নিয়ে অহংকারের সাথে এই বাড়িতে ঘোরাফেরা করত, এবার আমিও তাই করব। কাল থেকে আমার লাইফ চেঞ্জ। এবারে আমার শ্বশুর বাড়িতে থাকতে অনেক আনন্দ হবে। বন্ধুরা, এরপর কি হবে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও।